হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এশিয়া কাপে আজকের যে ম্যাচটা আছে, যে জিতবে আজকের ম্যাচটা যে জিতবে সে কিন্তু ফাইনালের টিকিট কনফার্ম করবে। এটা 100% শিওর, কারণ যে জিতবে তার 4 পয়েন্ট হবে এবং সে ধরতে গেলে কনফার্ম ফাইনাল খেলবে। সেটা বাংলাদেশ না ইন্ডিয়া, এটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্নের ব্যাপার। কারণ ইন্ডিয়া বাংলাদেশ এর আগে আপনারা দেখেছেন অনেক ম্যাচ হয়েছে, বাংলাদেশ কিন্তু তার সেরাটা দিতে চায় সবসময় ইন্ডিয়ার সঙ্গে, আর ইন্ডিয়াকে কিন্তু তারা সবসময় ভাবে তাদের চির প্রতিদ্বন্দ্বী। এই কারণেই বললাম ম্যাচের সব কিছু নিয়ে তো আলোচনা করবোই। ম্যাচের কোন প্লেয়ার কেমন খেলবে বা কেমন স্ট্র্যাটেজি হতে পারে বাংলাদেশের। প্রথমে বাংলাদেশকে নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশকে নিয়ে কেন আলোচনা করলাম, কারণ বাংলাদেশের কাছে কিন্তু আজকের এই সুযোগটা প্রচুর বড় সুযোগ না, এর পরেও থাকবে। যদি আজকের ম্যাচটা হেরেও যায় তাহলেও কিন্তু পরের ম্যাচ পাকিস্তানের সঙ্গে, সেই ম্যাচটা যদি আজকের ম্যাচে কিছু অঘটন ঘটলে বা হেরে গেল আজকের ম্যাচে, তাহলে কিন্তু পাকিস্তানের ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে ফাইনাল খেলার জন্য। মোটের কথা এটা হচ্ছে স্পষ্ট কথা। এবারে আসি বাংলাদেশের কোন প্লেয়ার আগের দিন শ্রীলঙ্কার সঙ্গে যে ব্যাটারটা অসাধারণ ব্যাটিং করেছিল সৈয়দ হোসেন। সৈয়দ হোসেনের উপর তো নজর থাকবেই, কারণ সৈয়দ হোসেন আগের দিন একটি অসাধারণ ইনিংস খেলেছিল। সঙ্গে যে প্লেয়ারটার কথা আমি বলেছিলাম মিডিল অর্ডারে ত্রয়িত হৃদয় কিন্তু আগের দিন ফিনিশার হিসাবে অসাধারণ কাজ করেছিল। সঙ্গে ক্যাপ্টেন লিটন দাস আছে, তানজিদ হোসেন সাকিব আছে। ব্যাটিং লাইন আপ কিন্তু বাংলাদেশেরও খুব ভালো আছে, কিন্তু খেলতে হবে, তাদের সেরাটা দিতে হবে, তবে কিন্তু ম্যাচ একটা হাড্ডাহাড্ডি জায়গায় যাবে। কারণ ইন্ডিয়ান টিমও কিন্তু প্রচুর স্ট্রং, ব্যাটিং লাইন আপ বলুন, বোলিং লাইন আপ বলুন, সব দিক দিয়ে স্ট্রং কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং ও বোলিং লাইন আপ। সেটা কিন্তু বাংলাদেশ ভালো করে জানে, বা বাংলাদেশ ম্যানেজমেন্ট কোচ যারা আছে সবাই কিন্তু সেটা জানে। সেই স্ট্র্যাটেজি করেই কিন্তু বাংলাদেশ আজকে মাঠে নামবে।